আচ্ছা, আবার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ভিসা ফিস কেমন এবং কতদিন সময় লাগে? ভিসা ফিস হচ্ছে ইউকের ভিসা ফিস খুব সম্ভবত ২১,০০০ সামথিং। এটা ২১ থেকে ২২,০০০ এর মধ্যে থাকে, এর উপরে যায় না। এটা ডিপেন্ড করে ডলার রেট এবং পাউন্ড রেটের উপরে। তো অনেক সময় দেখা যায় ২১,৪০০ টাকা আসছে, অনেক সময় দেখা যায় যে ২১,৮০০ টাকায় আসছে। সো এটা ডিপেন্ড করে ওই দিনের ডলার রেট এবং পাউন্ড রেটের উপরে। এটা হচ্ছে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন ফিজ, এটা ইউকে গভর্নমেন্টের ফিজ। এবং বিএফএস এর মাধ্যমে যে আপনি আপনার বায়োমেট্রিক দিবেন, সেই ক্ষেত্রে একটা আলাদা ফিজ আসে। অনেকে প্রিমিয়াম সার্ভিস নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্রিমিয়াম সার্ভিসের একটা ভালো একটা ফিজ আসে ১০,০০০ টাকার উপরে। কিন্তু আমরা প্রমোট করি বিএফএস এর কাছ থেকে শুধুমাত্র এসএমএস এর যে ফিজটা, সেটা নিয়ে পুরো সার্ভিসটা নেওয়ার জন্য। কারণ বিএফএস এর মাধ্যমে আমি ডকুমেন্ট আপলোড করাটাকে কোনো অবস্থাতেই প্রমোট করি না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, যারাই অ্যাপ্লাই করবেন ডকুমেন্টগুলো আপনারা সেলফ আপলোডের অপশনটা নিয়ে, ওই সার্ভিসটা নিতে কোনো রকম চার্জ লাগবে না। আপনারা সেলফ আপলোডের অপশন নিয়ে আপনারা সব ডকুমেন্ট খুব সুন্দর করে অর্গানাইজ করে সব কিছু নিজে আপনারা আপলোড করবেন। সব ডকুমেন্টের মধ্যে আপনারা সুন্দর করে ডকুমেন্টের নামটা দিয়ে দিবেন যে এটা কিসের ডকুমেন্ট। কারণ অনেক সময় দোকান থেকে স্ক্যান করলে ওগুলোর মধ্যে কিছু ডেট লেখা থাকে, পিডিএফ লেখা থাকে, কিন্তু এটা দেখে রিকগনাইজ করা যায় না যে এটা কিসের ডকুমেন্ট। তাহলে আপনারা খুব সুন্দর করে প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বারিং করে ফেলুন এবং সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে আপলোড করুন। সেক্ষেত্রে আপনাদের ইউকে বা ইউকে ভিসার অ্যাপ্লিকেশন ফিসটা কমে আসতেছে, মানে ২১,০০০ সামথিং যেই টাকাটা আসতেছে সেটা দিয়ে আপনারা ইউকের গভর্নমেন্টের ভিসা ফিসটা দিয়ে দিচ্ছেন। এবং বিএফএসের যদি শুধুমাত্র আপনি ৪০০ টাকা নেন, সেক্ষেত্রে আপনার ২২,০০০ টাকার মধ্যে আপনার পুরো অ্যাপ্লিকেশনের খরচটা হয়ে যাচ্ছে। এবং যে এজেন্সি যেই আপনার কাজটা করবে, তারা যে টাকা নিয়ে থাকবে সেটা একটা অ্যাডিশনাল ফিজ আসবে। আমরা যে টাকাটা নিয়ে থাকবো, যে টাকাটা চার্জ করবো, সেটার জন্য একটা অ্যাডিশনাল ফিজ আসবে। আপনি যদি নিজে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি মাত্র ২২,০০০ টাকার মধ্যেই কিন্তু আপনি পুরো অ্যাপ্লিকেশনটা করে ফেলতে চাচ্ছেন। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে কতদিন সময় লাগে। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন খুব নাইসলি প্রত্যেকটা ডকুমেন্ট রেডি করে যদি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে ১৪ দিনের মধ্যে হয়ে যায়। কিন্তু আমার কাছে যে ক্লায়েন্টরা আসেন, বেশিরভাগই আসেন প্রিভিয়াস রিফিউজাল হিস্ট্রি নিয়ে। সেই ক্ষেত্রে আমি প্রচুর ডকুমেন্ট দেই, অনেক বেশি এক্সপ্লেনেশন দিই, আমার রিপ্রেজেন্টেশনটা অনেক বড় হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সিচুয়েশনেই আমাদের ডিসিশন আসতে ২১ দিনের মতো লেগে যায়। এবং আমি এটাই প্রমোট করি, অনেক বেশি ডকুমেন্ট দিয়ে খুব সুন্দর করে সব কিছু প্রপার একটা এক্সপ্লেনেশন দিয়ে যদি অ্যাপ্লিকেশনটা করা যায়, একটু দেরি হলেও যদি পজিটিভ একটা আউটকাম আসে আপনার ভিসার অ্যাপ্লিকেশনের রিভিউর জন্য, সেটাই আমি মনে করি সবার চাওয়া। সেই জন্য আপনারা কোনো অবস্থাতেই তাড়াহুড়া করবেন না, এমন কারো কাছে দিবেন না যারা খুব তাড়াহুড়া করে আপনার অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছে। আপনার যেই গুরুত্বটা সেটা তারা বুঝতে পারতেছে না, তারা শুধু টাকা নিয়ে তাদের ডিউটিটা ডিসচার্জ করে দিচ্ছে। এমন কারো কাছে আপনি আপনার ভিসা এবং অ্যাপ্লিকেশনের দায়িত্বটা দিবেন না। আর এটাই হচ্ছে আমার আপনাদের ফিস এবং কতদিন সময় লাগতে পারে এটা নিয়ে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ।